সামনে দীপাবলি উৎসব আলোর রেশনায় শহর জুড়ে আতশবাজিও প্রদর্শন হবে, যেমন তেমনই কিন্তু শব্দবাজিও ব্যাপক হারে চলবে। তার আগে ইতিমধ্যে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে কলকাতার 6টি জায়গা মিলিয়ে মোট 100 কেজির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনিভাবে সেই বাজি, আতশবাজি, এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ। দেখুন, কালীপুজো ও দীপাবলিতে নিষিদ্ধ বাজি রুখতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই অভিযান চালিয়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বহু নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে। বৃহস্পতিবার শহরের একাধিক জায়গায় অভিযান চালায় কলকাতা পুলিশ। অভিযান চালিয়ে 18 বছরের এক যুবককে আটক করে জোড়াবাগান থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম সুরজ সিং, কলকাতার রবীন্দ্র সরণির বাসিন্দা। তাকে জোড়াবাগানের বৃন্দাবন বসাক স্ট্রিটের সামনে থেকে আটক করা হয়। যুবকের কাছ থেকে 10 কেজিরও বেশি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। ঘটনায় বিস্ফোরক আইন ও ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে কলকাতার অপর প্রান্ত তারাতলাতেও চলে পুলিশি অভিযান। দুটি পৃথক অভিযান চালানো হয় সেখানে। দুটি পৃথক অভিযানে মোট 59 কেজি নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করেছে তারাতলা থানার পুলিশ। প্রথম অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি সহ 29 কেজি বাজি। দ্বিতীয় অভিযানে উদ্ধার হয়েছে 30 কেজি আতশবাজি, যদিও উদ্ধার হওয়া বাজির দাবিদার মেলেনি। এর পাশাপাশি পণ্যশ্রী থানার এক অভিযানে 103 কেজি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার হয়েছে, যারও কোনো দাবিদার মেলেনি। কলকাতা পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন শুধু গ্রিন ক্র্যাকার বাজি ফাটানো যাবে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। এই আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।